দেখুন, সোজা কথা বলি যে এই ফুটেজ জাল না সত্যি আমি অন্তত জানি না, কিন্তু ট্র্যাজেডি এটাই যে স্বাধীনতার প্রায় ৮০ বছর পরও মুসলমান জনগোষ্ঠী সম্পর্কে বলা হয়, এমনকি ভাবা হয় একটা ভোট ব্যাংক হিসেবে। মুসলমানদের এই ফুটেজ, আবার বলছি ফুটেজ সত্যি না মিথ্যে জানি না, কিন্তু তাদের সরল বলা হচ্ছে, কোনো অসুবিধে নেই, কিন্তু তাদের এই ভাবনা দেয়া হচ্ছে কোট আনকোট বোকা বানানোটা সহজ। হাজার হাজার মুসলমান ইন্টেলেকচুয়াল নিজ গুণে নিজের মেধায় ভারতীয় ইতিহাসের অংশ হয়ে গেছেন, সেখানে একটা গোটা সম্প্রদায়কে অপমান করে কিছু রাজনীতিবিদ তারপরও ভোট আশা করে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার পরের বক্তা। দেখুন রবীন্দ্রনাথ দা, এই ফুটেজটা ঠিক হোক বা ভুল, এই পারসেপশানটাই আমার কাছে মারাত্মক বিপজ্জনক। যে পারসেপশানটা, ধরুন এআই হলেও সেই সংলাপ হয়েছে, আর সত্যি হলে তো কথাই নেই। এই যে বাক্যটা যে মুসলমানদের বোকা বানানো সহজ, এটা ভারতীয় গণতন্ত্রের একটা লজ্জাজনক বাক্য। আপনি কি মানবেন? দেখুন, প্রথমেই আমি শুরু করি, সায়ন্তন যে কথাটা বললো যে মুসলমান ভোট নিয়ে কি লালায়িত সবাই, অখণ্ড মুসলমান ভোট নাকি বিভাজিত মুসলমান ভোট, এই দুই ন্যারেটিভের মধ্যে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। এটা হয় স্বাভাবিক। 30% মুসলমান ভোট যেখানে আছে সেখানে এই রাজনীতি তো এটা নিয়ে সরগরম হবেই। এখন আমার প্রথমে এটা আমি ধরে নিচ্ছি যে ভিডিওটা, যে ক্লিপটা দেখানো হলো সেটা অরিজিনালও হতে পারে, সেটা এআই বানানো মানে ডিপ ফেকও হতে পারে, সেটা নিয়ে আমি সেই অপারেশনাল সাইডে যাচ্ছি না। তবে আমি ওই যে 4 ডিসেম্বর 2025 যেদিন আমজনতা উন্নয়ন পার্টি গঠন হওয়ার পরে এই স্টুডিওতেই হুমায়ুন কবির দূরভাষে একদম লাইভে ছিলেন, সাক্ষাৎ দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার দিয়েছেন, সেদিন আমিও ছিলাম। এবং আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি দল করলেন, এতে তো বিরাট পরিমাণ অর্থ সম্পদ দরকার, তো আপনাকে মদত কে দেবে? এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম। উনি খুব সুন্দরভাবে বলেছিলেন, উনি আমাকে সরাসরি না বলে বলেছেন, সুমনবাবু আপনার মাধ্যমে আমি রবীন্দ্রনাথবাবুকে জানাতে চাই আমার একটা ব্যবসা আছে এবং সেইখান থেকে আমি টাকা দেব। টাকা কোথার থেকে আসছে, কি করছে, কি এটা তদন্তকারী সংস্থার ব্যাপার। 1000 কোটি টাকা পেয়েছেন কিনা সেটা সিবিআই দেখতে পারে, ডিপফেক হয়েছে না অরিজিনাল হয়েছে, আমি সেসব দিকেই যাচ্ছি না। আমি শুধু এই জায়গাটায় যাবো, এই যে মুসলমানদের বোকা বলবার, আমার অনেক ছাত্রছাত্রী না মানে এপার বাংলা ওপার বাংলা, তারা পিএইচডি করে গেছে, তারা জানি মুসলমানরা কত চালাক কত বুদ্ধিমান এখনো আছে যারা করছে, তো তারা কতখানি চালাক এবং মুসলমান সম্প্রদায়ের উপরই করছে, সুতরাং তারা কতখানি ইন্টেলিজেন্ট আমার জানা আছে। সুতরাং এই ধারণা যদি অরিজিনাল হয় তাহলে হুমায়ুন কবির বলেছেন, আর যদি ডিপফেক হয় তাহলে তার মুখে বসিয়েছে তৃণমূল। অর্থাৎ এই যে ভাবনা, এটা কিন্তু অদ্ভুত ধরনের একটা মারাত্মক চিন্তা। দেখুন এটা কেন এলো, আসছে এই কারণে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে নাগরিকদের কল্যাণের মাধ্যমে তাদেরকে সমর্থ করে তোলা, কল্যাণ প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে মুসলমানেরা কিন্তু ভোটারই থেকে গেছেন, তাদেরকে কেউ নাগরিক হিসেবে দেখেনি। যে যখন এসছে, মানে বাম জমানাতে সাচার কমিটি রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে বামেরা খুব বিপর্যস্ত অবস্থায় চলে গেছিলেন। তার কারণ সেখানে দেখানো হয়েছিল, আমার এখনো মানে আমি আজকেও দেখছিলাম যে সরকারি চাকরিতে 5%, মানে সারা ভারতই এটা ছিল 5% চাকরি, মানে পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু অন্যথা ছিল না। 14%, তখন দেখানো হয়েছিল 14% মুসলমান জনসংখ্যার হারে 5% সরকারি চাকরিতে আছে। আর অন্য দিক থেকে তারা দেখিয়েছিল যে খুব কম সংখ্যক মানুষ তারা বেসরকারি চাকরিতে আছে, সেটাও ওই সেলফ এমপ্লয়েড বা ইনফর্মাল সেক্টর, মানে এই রকম অবস্থা। আপনারা বলুন যারা এই টিভি প্রকল্প সঙ্গে সমান প্রোগ্রাম দেখছেন, যে এরপরে আপনারা কি মনে করেন দীর্ঘ এই যে 15 বছর চলে গেল, 2006 সাল থেকে তো 20 বছর চলে গেল, কিছু হয়েছে? আমাদের দুর্ভাগ্য যে সাচার কমিটির মতো আর একটা কোনো রিপোর্ট বেরোয়নি, তাই আমরা জানি না মুসলমানরা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি বলছেন ভোটের বোড়ে হিসেবে, ভোটের বোড়ে, একদম ভোটের বোড়ে, তাদেরকে নাগরিক হিসেবে দেখানোই হয় না। এবং তারাও অদ্ভুতভাবে সুরক্ষার জন্য, মানে তাদেরকে জুজু দেখানো হয়, একটা বিজেপির জুজু দেখানো হচ্ছে, এবং
মানে হতে পারে তাদের কাছে জুজু দেখালে তারা রিয়াক্ট করেন সেভাবে। তারা শিক্ষার কোনো হার দেওয়া হচ্ছে না, স্বাস্থ্যের কোনো হার দেওয়া হচ্ছে না, কোনো বিকাশ প্রকল্প নেই, শুধু ইমাম ভাতা আর ঈদের যে সমাবেশ সেইখানে মঞ্চের উপর একটা মুসলমান বেশবাস পরিহিত হয়ে গেলেই কিন্তু মুসলমানদের উন্নতি হয় না। তারা যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে আমি দুটো কথা বলে চলে যাব, শেষ করব যে নওশাদ সিদ্দিকী একটা কথা ভালো বলেছেন, এই যে যারা শিক্ষার আলোকপ্রাপ্তহীন লোকেরা এরাই কিন্তু মারছে মুসলমান, মরছে মুসলমান অবস্থায় যায়। সুতরাং এই জায়গা থেকে মুসলমানরা যদি বেরিয়ে আসতে না পারে তাহলে কিন্তু তাদের সমূহ বিপদ। আজকে হুমায়ুন কবির অথবা হুমায়ুন কবিরের মুখে তৃণমূল বসালো, কিন্তু এরপরে আবার কোনো দল যে বসাবে না এটা ভাবাটা স্যার যেহেতু পিএইচডি করান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঠিক ওই জায়গাটাই ধরি, নন নেট ফেলোশিপ ইউজিসি বন্ধ করেছে, আমার মুখ্যমন্ত্রী চালু রেখেছেন। স্যারের ছাত্রছাত্রী সেই নন নেট ফেলোশিপ নিয়ে চাকরি, মানে তাদের গবেষণা যেমন শেষ করেছে, তারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে চাকরি করছে। শুধু তাই নয় দাদা, তারা ঐক্যশ্রীর মাধ্যমে মুসলিমরা যেভাবে আজকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে, সেটাও কিন্তু কন্যাশ্রী সবার ক্ষেত্রে প্রযোজ্য। রহিমা বিবিরা আজকে বেলঘরিয়া স্কুলেও পড়াচ্ছে। শুধু ওনাকে স্মরণ করে দিই, ভুল কিছু বলেননি, শুধু স্মরণ করে দিতে চাই, এডিশন করাতে চাই, তৃণমূলের আমলে মহান মহান সব মুসলমান নেতৃত্ব জন্মগ্রহণ করেছে। কারুর নাম শাহজাহান, কারুর নাম জাহাঙ্গীর, কারুর নাম শওকত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসকে কন্ট্রোলে ৩-৪ জন করে। আর পশ্চিমবঙ্গে যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা শ্রী ববি হাকিম, তাকে আজকে আপনারা টিভিতে দেখালেন যে বিষয়টা বলছে। আমি একটু বলি, একটু শোনো, তোমাদের সব অভিযোগগুলো মুঘল সাম্রাজ্যের সরকার চলছে, তৃণমূলের সরকার চলছে, অনেক সময় বোঝা যায় না। তোমরা বিরোধী দল হিসাবে সামান্যতম মুসলিম সমাজের পাশে দাঁড়িয়েছো। অবশ্যই পাশে আছি। বিরোধী দল নেতা আমার নেতা প্রধানমন্ত্রী বলছে, তাদের হাতে তরোয়াল নয়, তাদের হাতে কম্পিউটার দিন। তাদের হাতে তরোয়াল নয়, তাদের হাতে কম্পিউটার দিন। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা আজকের অনুষ্ঠান নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলাম। কি সেগুলো? ক্ষমতায় এলে অনুপ্রবেশে মদতদাতাদের বিরুদ্ধে কমিশন গঠনের ঘোষণা প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুকে ব্যবহার করে ভোটে কি বিজেপির লাভ হবে? লাভ হবে মনে করছেন 61% মানুষ, 38% মানুষ মনে করছেন কোনো লাভ হবে না, বলতে চাননি 1%। ডিএ থেকে পে কমিশন, সরকারি কর্মচারীদের মন পাবে কে, বিজেপি না তৃণমূল? বিজেপি মন পাবে মনে করছেন 53% মানুষ, তৃণমূল মন পাবে মনে করছে 46% মানুষ, বলতে চাননি 1%। হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও ভোটের অঙ্কে কি প্রভাব ফেলবে? প্রভাব ফেলবে এটা আবার মনে করছেন 70%, ফেলবে না মনে করছেন 28%, বলতে চাননি 2%। হুমায়ুন কবির বলেছেন এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে তাকে অপদস্থ করার চেষ্টা। এই অভিযোগের সঙ্গে আপনি কি সহমত? সহমত হয়েছেন 20%, সহমত হননি 79%, বলতে চাননি 1%। দোষী সঞ্জয় রায় সহ অন্য যে কোনো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন করে কি শুরু হওয়া উচিত আরজিকর তদন্ত? 80% মানুষ মনে করছেন হ্যাঁ, নতুন করে শুরু হওয়া উচিত আরজিকর তদন্ত, ফাইল রিওপেন করা উচিত। 18% মানুষ তার সঙ্গে একমত নন, তা মানতে চাননি। 2% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। বন্দনা সিংহ রায় লিখছেন ভোটের আগে সব দলই অনেক প্রতিশ্রুতি দেয়, জিতে এলে প্রতিশ্রুতি বন্যার জলে ভেসে যায়। অনিরুদ্ধ বসু লিখছেন ভোটের আগে আশ্বাস, ভোটের পর শুধু ভোটারের দীর্ঘশ্বাস। চয়ন সরকার লিখছেন হুমায়ুন কবিরের মুখোশ খুলে গেল, এতে কোন দলের লাভ হবে এবার সেটাই দেখা। সন্দীপ বিশ্বাস লিখছেন সব দল নিজের স্বার্থে লড়ছে, মানুষের কথা কেউই ভাবে না। পঙ্কজ সরকার লিখছেন রাজনীতিতে এখন তথ্য আর বিভ্রান্তি একই সঙ্গে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।